রোদ, জল, বৃষ্টি, শীত, প্রতিদিন সকালে মানুষের মনের কথা জানতে আমরা পৌঁছে যাই মানুষের কাছে, যাদের নুন আনতে পান্তা ফোড়ায়, আবার যারা বড় বড় হোটেলে যায়, সব মানুষ সবাই আমরা তাদের কাছে জানি হাওয়া কেমন, দেশের হালচাল কেমন। সেই হাওয়া কেমন নিয়ে আমরা প্রতিদিন সকালে ফিরি। আজ সারা বছর আমরা মানুষের মনের কথা জেনেছি, কি জেনেছি, কি কথা বলছেন তারা, সব জানবো। সারা বছরের হাওয়া কেমন নিয়ে আজকের প্রোগ্রাম। আজকে আমরা দেখব সারা বছরের হাওয়া কেমন। একটা অর্বাচীন একটা দেশ, অশিক্ষিত লুঙ্গি পার্টি, ওই দেশে যেই দেশে একটা বোতাম তৈরি করতে পারে না, আমাদের দেশ থেকে রসুন, আদা, আলু, ডিম থেকে শুরু করে জামা কাপড় কিনতে নিউ মার্কেটে আসে বছরের 50 বার। তারা এত বড় বড় কথা আছে, অশিক্ষিত। যোগ্যতা কি আছে ওই দেশের? যোগ্যতাটা কি আছে? কিছু ওখানে বলছে বিশাল ব্যাপার, নোবেল প্রাইজ পাওয়া লোক উপদেষ্টা হয়েছে। দেখুন, ভগবানেরও কখনো কখনো ভুল হয়। তা নোবেল কোনোভাবে দিয়েছে, এটা তার ওপরে কোটিং ছিল। কেক প্যাস্ট্রিতে যেমন ওপরে একটা কোটিং থাকে ক্রিমের, সেই ক্রিমের কোটিং। না হলে আপনি বলুন, যারা দেশ স্বাধীন করেছে, এই যে রবীন্দ্র ঘোষকে দেখছি অ্যাডভোকেট, ওইখানে তাকে জুতোর মালা পরাচ্ছে। কালকে টিভিতে দেখলাম। রবীন্দ্র ঘোষ কেন, ওখানে একজন মুক্তিবাহিনীর সেনাকে যুক্ত করেছে। হ্যাঁ, রবীন্দ্রনাথকে মারধর করেছে। তাহলে এই দেশের কোনো যুক্তি আছে? যারা দেশের স্বাধীনতাকে কুলাঙ্গার না হলে দেশের স্বাধীনতাকে অগ্রাহ্য করে, যারা মুক্তি সেনা তাদেরকে অগ্রাহ্য করে, খেতে পায় না। ভারতবর্ষ যদি ধনেপাতা না পাঠায় সেটা খেতে পারে, কাঁচা লঙ্কা না পাঠালে খেতে পারে না। তারা বলে দেশ স্বাধীন করবে, আধ ঘন্টা দেবে না। এবং আমি ব্যক্তিগতভাবে বলবো, আমাদের কলকাতায় যা সিভিক পুলিশ আছে, আর বাংলাদেশ থেকে আগত যারা আমাদের পূর্বপুরুষ, আমার বাবা মা যারা, আপনার বাড়ি বাংলাদেশ ছিল? আমাদের দেশের বাড়ি ছিল বাংলাদেশ, বাবা মার মুখে শোনা, আর মার বাড়ি ছিল ঢাকা। যারা সেই সময় এসছে তাদের সন্তানরা, আর আমাদের যে কলকাতা সিভিক পুলিশ আছে না, তাদের 7 দিন ট্রেনিং দিক। বাংলাদেশকে আমরা দখল করবো, কোনো সেনা লাগবে না, কলকাতা পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশ লাগবে না। আছে কি? যদি বাথরুম করে বাংলাদেশ ভেসে যাবে। ভারতবর্ষে 110 কোটি অফিসিয়াল জনগণ, বাথরুম করলে ওরা ভেসে যাবে। ওদের আছেটা কি? আসলে বাংলাদেশ তো নিজের স্বাধীনতাটাকেই ধরে রাখতে পারছে না, সে তো বিকিয়ে যাচ্ছে। সে তো নিজেকে এখন নিজের যে অস্তিত্ব, স্বাধীনতার যে আনন্দ, সেটাকে হারাতে বসেছে। স্বাধীন হয়েছে যে ভারতবর্ষের হাত ধরে, সেই সত্যটাকে অস্বীকার করতে শুরু করেছে। আমরা যেটা দেখতে পাচ্ছি, জুতোর মালা পরিয়ে ঘোরাচ্ছে বা তাকে অপমান করছে, মুক্তিযোদ্ধার অপমান। তাহলে বুঝতে পারছেন যে সেই দেশ কতটা নিচে, কোন তলানিতে তাদের মান মর্যাদা চলে গেছে। তারা কি করছে? এখন পাকিস্তানের হাত ধরার চেষ্টা করছে। নিজের স্বাধীনতাকে যা হারিয়ে ফেলতে পারে, তার কি পরিস্থিতি হতে পারে, এটা সারা পৃথিবী দেখবে যে কোন অবনতি। পাকিস্তান তো নিজেই দেউলিয়া, ওকে হাত ধরবে? সেই দেউলিয়ারই হাত ধরছে, কারণ রতনে রতন চেনে, এটা তো বিশ্বাস করবেন। সেই পরিস্থিতি এখন বাংলাদেশের। ওদের আমরা বলতে চাই, জানাতে চাই যে তোমরা সাবধান হও। আজকে বাংলাদেশকে জন্ম দিয়েছি আমরা, বাংলাদেশকে উদ্ধার করেছি আমরা পাকিস্তানের হাত থেকে। 1971 সালে আমরা বাংলাদেশকে নূতন জন্ম দিয়েছি। আমরা যদি মনে করি বাংলাদেশকে দখল করে আমরা হিন্দু রাষ্ট্র ঘোষণা করে দেব, বাংলাদেশের এত উচ্চিংড়ির মতো লাফানো, ওদের যে এত ক্ষমতা দেখাতে চাইছে, আমরা যদি এখন মনে করি যে খাদ্য শস্য সমস্ত বন্ধ করে দেব, আমাদের পণ্য বন্ধ করে দেব, ওদের না খেয়ে মেরে দেব, এবং ওদের যে যুদ্ধ করার শখ, ওরা যদি এত যুদ্ধ করার শখ হয়, ওরা একবার আমাদের ওরা আঘাত করে দেখুক, সীমানায় একবার পা রেখে দেখুক, ওদের বাংলাদেশকে আমরা ছাড়খাড় করে দেব, বাংলাদেশকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করে দেব। আওয়ামী লীগ বা বিএনপি তাদের রাজনৈতিক দ্বন্দ্ব হবে। দেখুন কি আশ্চর্য ব্যাপার, রাজনীতি চলে গেছে কোথায়? আক্রমণ কাদের উপরে? সংখ্যালঘু যারা হিন্দু আছেন বাংলাদেশে, তাদের উপর আক্রমণ। কেন? এই গভীর ষড়যন্ত্র। এখানকার যারা লোকাল, যারা বলে মিনি পাকিস্তান করবে, তারা এর সাথে যুক্ত আছে নিশ্চয়ই। তা না হলে পরে ওপর থেকে কি করে বলে 4 দিনে আমরা কলকাতা দখল করব। ক্ষমতা থাকে করুক। খুলনায় অধর্ম করছে ইউনিস, ও আবার নোবেল জয় হলো কি করে? ও অমানুষ। ওই হিন্দু করে আমাদের প্রভুকে আটকে রাখলো কেন? ও শাড়ি দিচ্ছে না কেন? ও যতদিন না ছেড়ে দেবে, ও পুঁটি মাছের, আমরা কাতলা মাছের সঙ্গে লাগলো কেন? পুঁটি মাছ হয়ে কাতলা মাছের সঙ্গে? হ্যাঁ, কেন লাগলো? কাতলা মাছকে আমরা কাতলা মাছ, ও পুঁটি মাছ। পুঁটি মাছকে তো কাতলা কপ করে গিলে নেয়। গিলে নেওয়ার জন্যই তো পেটের মধ্যে যাওয়ার জন্য লাফাচ্ছে, ওটা লাফিয়ে বেড়াচ্ছে পেটে যাওয়ার জন্য। ও জঙ্গি, 1 নম্বর জঙ্গি হইতি। ও জঙ্গি কোনদিন নোবেল পাওয়া কথা না। ও নোবেলটা পাইলো কেন?
যত নষ্টের করা ইউনুস। ওই ইউনিস ভয় পাচ্ছেন? না না, কলকাতা দখল করে নেবে বলছে তো। কে বলছে? ফালতু কথা বলছে। ফালতু কথা বলছে। হ্যাঁ, 4 দিন নেবে, 4 দিনে কলকাতা দখল করবে। এটা ফালতু কথা। ও হচ্ছে জামাতেরা একটু বড় এখানে কথা বলছে। এর ভয়ঙ্কর কথা ও বলছেন। জামাতেরা বুঝতে পারছে না এই জ্বালাটা কি। হ্যাঁ, হ্যাঁ, জামাত বুঝতে পারবে। দেখেন না অবস্থা, যদি একবার বাঙালি ক্ষিপে যায় তাহলে হচ্ছে জামাত উড়িয়ে যাবে, বাংলাদেশ দখল নিয়ে যাবে, জামাত থাকতে পারবে না, সেই পরিস্থিতিতে চলে গেছে। কি করছেন আপনি? চা বিক্রি করেন? কোথায় বাড়ি? বাড়ি খুলনা জেলা। আপনারা খুলনা? খুলনা। কপালে কি দিয়ে টিকা? টিকা বাংলাদেশের টিকা পড়ার অধিকার নেই বলছে। না, কে কি করার অধিকার নেই। আমাদের প্রভুকে ধরে গেছে, প্রভুকে ছাড়ি দিন, নাই তো আমরা যখন তখন মুক্তি নেব, মানে গুলি গুলি চালাবো এখন। বলছে কি মশাই থাকেন কলকাতায়, বাংলাদেশের কথা বলছেন, বলছে 4 দিনে দখল করে নেবে। 4 দিনই দখল করে নেবেন, আর আমরা একদিনই দখল করে নেবো, একদিনই দখল করে নেবো। আজকে দেখছে না শেখ হাসিনা পালিয়ে আসার পর তারা কি করেছে? শেখ হাসিনার বাড়ির সমস্ত জিনিসপত্র নিয়ে লুট করে চলে এসেছে। চোরেদের দেশ নাকি? একদম চোরেদের দেশ তো, সেই কারণের জন্যই তো তারা লুটপাটে মত্ত হয়ে আছে। দেখতে পাচ্ছেন তো যে মানে শেখ হাসিনার বাড়ির ফ্রিজের খাবারটা পর্যন্ত যারা লুট করে। বলছি ফ্রিজের খাবার লুট করে নিচ্ছে শেখ নিজের হাসিনা। খাবার অন্তর্বাস নিয়ে অসভ্যতামি কোন রাষ্ট্রে দেখেছেন আপনি বলুন তো আপনার বয়সকালে? এরা যেভাবে আমাদেরকে এক রাত্রের নোটিশে, মানে হিন্দুদেরকে এক রাত্রের নোটিশে তাদের ভিটে মাটি, তাদের ঠাকুর দালান, তাদের পিতৃপুরুষের জন্মভিটে সমস্ত কিছু ছেড়ে আসতে বাধ্য করেছিল, ঠিক সেইভাবে আজকে সময় এসছে আমাদেরকে ওদের জমি জায়গা দখল করে নিয়ে নাও। কেননা হিন্দু বাঙালি যারা, একটা বাঙালি হিন্দু শিক্ষিত বাঙালি, তারা হচ্ছে সারা পৃথিবীর সম্পদ, এবং সেই সম্পদটাকে এরা যেভাবে মানে 100 বছর পেছিয়ে দিয়েছে, যেভাবে তাদেরকে আবার নতুন করে জীবন শুরু করতে বাধ্য করেছে, কারণ তারা তো কোনো ক্ষতিপূরণ পায়নি, তাদেরকে আবার আজকে সময় এসছে তাদের উপযুক্ত জবাব ফিরিয়ে দেওয়া, টিট ফর ট্যাট। চোখের বদলে চোখ নাও, রক্তের বদলে রক্ত। 24 পরগনা থেকে জলপাইগুড়ি হয়ে মেঘালয় হয়ে ত্রিপুরা পর্যন্ত আমাদের পেটের মধ্যে বাংলাদেশ আছে। যদি ভারতীয় সেনাবাহিনী সকালে উঠে মনে করে বাথরুম করবে, তো ধুয়ে বঙ্গোপসাগরে মিশে যাবে বাংলাদেশ একদিনে। বাংলাদেশ আমাদের কাছে কোনো সমস্যা নয়। আমাদের মানসিকতা বসুধৈব কুটুম্বকমে ভারতবাসী বিশ্বাসী, সেই জন্যই এতদিন ওরা বেঁচে আছে, আর দ্বিতীয় কোনো কারণ নেই। 71 সালে আমরা স্বাধীন করেছিলাম, কালকে যদি মনে করি ভারত সরকার যদি মনে করেন, তো পরশু দিন আবার ওরা তেরঙ্গা ঝান্ডাকে নমস্কার করেই সকালবেলায় ঢাকায় বেরোবে, ঢাকেশ্বরী মন্দিরকে প্রণাম করেই বেরোবে, একদিনে হিন্দু হবে। যদি আমরা মনে করি একদিনে হিন্দু করে ছেড়ে ভারতের সাথে বাংলাদেশ শত্রুতা করছে, ওদের দেশের লোকেরা যে ধরনের বার্তা আমাদেরকে দিচ্ছে, ওরা জানে না ভারতবর্ষেও যদি চায় মানে কয়েক সেকেন্ডের মধ্যে বাংলাদেশকে একটা জলাশয়ে পরিণত করবে। 73 এইদিকে আসো, দেখো 73 আমার সঙ্গে দৌড়াচ্ছে, দেখা যাক। রেডি? 1 2 স্টার্ট। ওরে বাবা, পারছি না তো আপনাকে। 73 সালে দৌড়ে পারা যাচ্ছে না। 73 কি করছেন? এটা কি করছেন আমি? হ্যাঁ, কি দিই এটা? এটা ব্যায়াম করতে করতে সকাল থেকে আমরা প্রত্যেকদিন ঝুম্মা ব্যায়াম করি, এখানে বক্স চালিয়ে পরিষ্কার হবে সব করি, এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, মানে এটা কি করলেন? Looks like a dance. Yeah. Energy, that's right. Energy. Yeah. এক্সট্রা এনার্জি সকালবেলা আমাদের। কত বয়স? কত বয়স? 70 70। দেখেন এই হচ্ছে ব্যাপার আমাদের সকালবেলা, এরকম দেখছেন ঝুম্মা। 70 বছর বয়সের না। হ্যাঁ, মামা ভাগ্নে, এই বলুন মামা ভাগ্নে। হ্যাঁ, এই মামা আর ভাগ্নে। আমরা কি গানটা দেবো, চেঞ্জ করবো? জুম্মা ড্যান্স, 70 বছর বয়সের না। দেখুন তো এখনো দেখতে পাননি। হ্যাঁ, এই দেখেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। দেখুন, এই যে। হ্যাঁ, 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 হ্যাঁ।
বয়সের নাচ দেখলাম, এবার আমরা আরো মানুষের কাছে যাবো, সেখানে কি হচ্ছে দেখবো। মামা ভাগ্নের নাচ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।